রাত 12:30 আনুমানিক, তখন আমি ফোন দেখছিলাম, বিভিন্ন ফেসবুক ইউটিউব দেখছিলাম। এই সময় একটা আননোন নাম্বার থেকে পরপর 2-3 বার ফোন আসে। তো অনেকেই তো সারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কোনো মানুষ রক্তের সমস্যা বা মেডিকেল পারপাস বা অন্য কোনো বিষয়ে ফোন করেন। তো আননোন নাম্বারকে আরও বেশি গুরুত্ব দেই, যে একদম নিচু স্তরের কর্মীরাও অনেক সময় ফোন করেন বিপদে পড়লে। স্বাভাবিক ফোনটা ফোনটা তোলার পর ভদ্রলোকের কথার মধ্যে একটু অসংলগ্নতা দেখতে পাই, বিভিন্ন রকম কথা বলছে। তো তারপরে খানিকক্ষণ বাদে সে বলে যে আমি চিনি, অমুক আমার পেছনে আমাকে আমি খানিক অবাক হই। আমি বলি, ভাই তুমি এসব কেন কথা বলছো? তারপর ফোন রেখে দিই, আবার ফোন করে। তো আমার মিসেস আমাকে বারণ করে যে ফোনটা না ধরার জন্য, কিন্তু আমি ফোনটা আবারও ধরি। তারপরে সে বলে যে আমি 2 দিনের মধ্যে তোমাকে দেখে নিচ্ছি, তুমি কি করছো এরকম। তারপর 2টো মেসেজ আসে পরপর। একটা মেসেজে সে আমাকে মারার কথা বলে, আর একটা মেসেজ 48 ঘন্টার মধ্যে আমার পলিটিক্যাল কেরিয়ার শেষ এবং শেষ পলিটিক্যাল জীবন এবং শেষ করার কথা লিখে। তবে প্রথমে গুরুত্ব না দিলেও আমি উপলব্ধি করি এটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং জেলার পুলিশ এর আধিকারিকদের শীর্ষ যারা রয়েছে, এসপি থেকে শুরু করে আইসি অবধি সকলকে আমি ওভার মেসেজে টেলিফোনে বিষয়টি জানাই। তারা লিগালি অ্যাকশন নেবে বলে আমাকে জানিয়েছে, এবং আজকে সকালে আমি একটা বিষয়টি লিখিত আকারে পুলিশকে জানাই। আমার মনে হচ্ছে এটা জানানো প্রয়োজন, এবং মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সেই পরামর্শই দিলেন। তো স্বাভাবিকভাবে সবটা মিলে আমি এটা জানালাম, এবং আমার মনে হয়েছে যে এটা একটু সিরিয়াসলি দেখা দরকার। এই ধরনের কথা আমাদেরকে বলার যারা সাহস পাচ্ছে, পেছনে কী উদ্দেশ্য রয়েছে সেটাও স্পষ্ট হওয়া।